আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আসলাম। যারা ২০২৬ সালে মার্চ ইনটেকে আসবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। মূল বিষয়ে যাওয়ার পূর্বে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। ২০২৬ সালে মার্চ ইনটেক অলরেডি শুরু হয়ে গেছে। কিছু অনেক ইউনিভার্সিটি মানে ওপেন করেছে। মার্চ ইনটেকে শুরু হয়ে গেল। যারা ২০২৬ সালে মার্চ ইনটেকে আসবেন এখন পর্যন্ত ফাইল রেডি করেন না। অবশ্যই তারা দ্রুত ফাইল রেডি করার চেষ্টা করেন। কারণ মার্চ ইনটেক অলরেডি শুরু হয়ে গেছে। কিছু ইউনিভার্সিটি অলরেডি ছেড়ে দিয়েছে। তো আপনারা যারা ২০২৬ সালে মার্চ ইনটেকে আসবেন তাদের জন্য কি করণীয়? অবশ্যই আপনারা কিছু ডকুমেন্ট রেডি করবেন। আমি সংক্ষেপে বলছি। প্রথমত হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে মেডিকেল আর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অথবা দুওলিঙ্গ অর আইএলটিএস যদি রেডি থাকে অবশ্যই তারা নিজে অথবা কারো সাহায্য নিয়ে অবশ্যই দ্রুত ফাইল ওপেন করার চেষ্টা করুন। তাহলে হচ্ছে আপনি ভালো স্কলারশিপটা পাবেন। আপনি কেন মার্চেন্ট থেকে আসবেন? চলুন এটা আগে ক্লিয়ার করে দিই। ২০২৬ সালে আপনারা জানেন কি জানেন না ২০২৫ সালের তুলনায় আরেকটু কঠিন হতে যাচ্ছে ২০২৬ সালে স্টাডি মানে হচ্ছে স্কলারশিপগুলা। মানে হচ্ছে আগের থেকে স্কলারশিপ এখন আরও কমায় দিচ্ছে মানে চাইনিজ সরকার আগের থেকে অনেক চালাক হয়ে গেছে। আগের মতো আর বোকাশোকা নাই বলতে পারেন। আগের থেকে তুলনামূলক অনেক স্কলারশিপ কম দেবে। যারা মার্চ ইনটেকে আসবেন তাদের জন্য ভালো স্কলারশিপটাই কিন্তু অফার করবে। কারণ সেপ্টেম্বর ইনটেকটা অনেক বড়সড় ইনটেক, অনেক বড় ইনটেক, অনেকজন এপ্লাই করে তার মধ্যে অনেকজন বাতিল পড়ে। কিন্তু মার্চ ইনটেকে অনেক কম আসে ল্যাঙ্গুয়েজের জন্য প্লাস মেজর দুটো একসাথে আসে এর জন্য অনেকেই কম আসে। এর জন্য ভালো স্কলারশিপটি পেয়ে থাকে। যদি আপনারা ফাইল এখনও রেডি না করে থাকেন অবশ্যই ফাইলগুলো রেডি করবেন। আশা করি আপনাদের ২০২৬ সালে মার্চ ইনটেকটা ভালো একটা কোনো কিছু অফার করবে, ভালো কোনো কিছু পাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর মধ্যে।